চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম। যে জয় ভাইয়া, শাহরিয়ার নাজিম জয় ভাইকে দেখলাম, সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে, তাদের বিয়ে হলে বিয়েটা টিকবে না। ফার্স্ট কথা যে সে বললো, আমি বিয়ের কথা আসি, বিয়ে হলে টিকবে না উনি কিভাবে জানলো? সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু কখনো খোলাসা করি নাই, হলে টিকবে না উনি কিভাবে ডিটারমাইন হইলো? যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। উনি কেন? আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম। এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ওই যে একটা মেয়ে বললো মানে কি, সে কিভাবে জানলো? এটা তো আমার প্রশ্ন। সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে, ভিউ বাণিজ্য হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে, সে আমাকে ওই যে একটা মেয়ে বললো, তার সঙ্গে আমি 4টা শো করেছি। ইভেন তো গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে ফোনে, রাইট? সে আপনি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন। না তার সাথে আমার গুড রিলেশন। গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছে, আসো চলো লং ড্রাইভে যাই, আমরা ঘুরে আসি। এখন সে আমাকে কি হলো, মিডিয়ার সামনে ভাবটা নিল ওই যে একটা মেয়ে, সে আমাকে চিনেই না। তো ভেরি স্যাড থিং। কেন সে বলবো ওই যে একটা মেয়ে? আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে, ওই যে সাকিব সুপারস্টার? আমি কিরকম বলি? এটা কি ধরনের বিহেভিয়ার? মানে আমার নাম তো দরকারই কি ওনার? আমি তো বলি নাই ভাই আমার নামটা নেই। মানে খুবই দুঃখজনক। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। সে আমাকে নিকেতনে আসলে ফোন দেয়, আমি তাকে অ্যাভয়েড করি বরং। সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে, চিনেই না। মানে কিছু বলার নেই আসলে।